বাবা, আপনাকে আরেকটু বিরিয়ানি দেবো? হ্যাঁ হ্যাঁ বৌমা, নিশ্চয়ই। বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছে, যেন মনে হচ্ছে সবটাই আমি একা খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ বাবা, খান না। আপনাদের জন্যই তো রান্না করেছি। আর মা, আপনাকে আরেকটু দেবো? হ্যাঁ হ্যাঁ বৌমা, আমাকে একটু দাও তো, খুব সুন্দর রান্না করেছো। আমি যেটা ভাবছিলাম তার থেকেও খুব সুন্দর, আমাকে আরেকটু দাও। আরে এ কি দেখছি আমি, আমাকে ছাড়াই তোমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলে। আর আজকে কি রান্না করেছো গো? গন্ধে তো পুরো বাড়িটা একেবারে মম করছে। আজকে তোর বউ আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে। কি? বিরিয়ানি রান্না করেছে? আর আমি সেটা জানিও না? দাও দাও, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। বিরিয়ানির কথা শুনে তো আমার খিদেটা আরো বেড়ে গেল। হ্যাঁ গো, তুমি বসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। আমি মেয়েটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপও নয়। এই মেয়ে আমার ছেলের যোগ্য বউ হতে পারে। আমি শুধু শুধুই ওকে খারাপ ভেবেছি। কি হলো মা, কিছু বলছো না যে? চুপচাপ বসে আছো কেন? তোমার কি খাবারটা ভালো লাগেনি? না না, খুব সুন্দর খেতে হয়েছে। আর তোর এই বউ বিরিয়ানি যা বানিয়েছে না। গিন্নি, তোমাকে একটা কথা বলবার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো না, কি বলবে? আসলে আমরা এতদিন পর এই গ্রামেতে ফিরে এসেছি, তাই আমার বন্ধুরা সবাই মিলে একটা দাওয়াতের ব্যবস্থা করেছে। আর আমাদের সেখানে নিমন্ত্রণ করেছে। তুমি একদিন ওই শহরে খাবার ছেড়ে গ্রামের খাবার খাও, দেখবে তোমার ভালো লাগবে। ঠিক আছে, তাহলে তাই খাবো। খেয়ে দেখতে দোষ কি আছে? ঠিক আছে,